আসসালামু আলাইকুম। আজকে এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি নির্দ্বিধায় আপনাদের কোমল শিশুটির হাতে তুলে দিচ্ছে। ইনশাল্লাহ ভিডিও দেখার পর তা আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করাবে। এই ডিজিটাল আগ্রাসনের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে শিশুরা। স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার আসক্তে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার আদরের শিশুটি। বিশেষজ্ঞরা এই আসক্তিকে ডিজিটাল কোকেইন বা ডিজিটাল হেরোইন বলে অভিহিত করেছেন। বিষয়টি সাধারণত চোখ নষ্ট হওয়ার চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর। সাধারণত শিশুদের মস্তিষ্ক বড়দের মতো নয়, এটি নিউরোপ্লাস্টিক বা কাদার মতো নরম। এই বয়সে তাদের মস্তিষ্কে যা দেওয়া হয়, মস্তিষ্ক ঠিক সেইভাবে গঠিত হয়। আর এখানেই টেক জায়ান্টরা তাদের সবচেয়ে বড় খেলাটা খেলেছে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এর একটি যুগান্তকারী গবেষণায় দেখা গেছে, যেসব শিশু দিনে 5 থেকে 7 ঘন্টার বেশি স্ক্রিনে থাকে, তাদের মস্তিষ্কের বাইরের আস্তরণ সময়ের আগেই পাতলা হয়ে যায়। অংশটি একটি বাচ্চার ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমোশন এবং আবেগ নিয়ন্ত্রণ করে। এটি পাতলা হয়ে যাওয়ার মানে হলো শিশুটি বড় হবে একটি বিকলাঙ্গ বিবেক এবং অস্থির মন নিয়ে। তারা কখনোই গভীর মনোযোগ দিতে পারবে না। আগে শিশু কাঁদলে মা তাকে কোলে নিতেন, গান শোনাতেন, শিশু শিখত কিভাবে মানুষের স্পর্শে শান্ত হতে হয়। এখন শিশু কাঁদলেই তার হাতে ফোন ধরিয়ে দেওয়া হয়। শিশুটি শিখলো না কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, সে জানলো কান্না থামানোর একমাত্র ওষুধ নীল আলো বা স্ক্রিন। ফ্রান্স এবং রোমানিয়ার ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা নতুন একটি টার্ম ব্যবহার করেছেন, যার নাম দিয়েছে ভার্চুয়াল অটিজম। যেসব শিশু জন্ম থেকে 2 থেকে 3 বছর পর্যন্ত অতিরিক্ত স্ক্রিন দেখে, তাদের মধ্যে অটিজমের মতো লক্ষণ দেখা দেয়, যেমন চোখে চোখ রাখে না, নাম ধরে ডাকলে সাড়া দেয় না, কথা বলতে দেরি হয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো এরা আসলের চেয়ে কার্টুন চরিত্রের অনুভূতি ভালো বোঝে। রক্ত মাংসের মানুষের মুখের অভিব্যক্তি তারা পড়তে পারে না। আর এভাবেই আমরা একটি আবেগহীন জম্বি জেনারেশন তৈরি করছি। বাচ্চারা যখন দ্রুতগতির ভিডিও যেমন টিকটক, শর্ট, রিলস দেখে, তখন তাদের ব্রেনে সেন্সরি ওভারলোড হয়। এসব ভিডিওতে সেকেন্ডে সেকেন্ডে সিন বদলায়, উজ্জ্বল রং, তীব্র শব্দ, কিন্তু বাস্তব পৃথিবী এত দ্রুত নয়। তাদের সামনে বইয়ের পাতা নড়ে না, শিক্ষকের কথা কার্টুনের মতো মজার না। ফলে রিয়েল লাইফ বা পড়াশোনা তাদের কাছে অসহ্য বোরিং মনে হয়। ক্লাসরুমে তারা মনোযোগ দিতে পারে না, কারণ তাদের ব্রেন সবসময় হাই স্পিড এন্টারটেনমেন্ট খোঁজে। এটাকে বলা হয় পপকর্ন ব্রেন। আর এসব তখনই সম্ভব হচ্ছে যখন একজন নির্বোধ বাবা মা তার শিশুদের হাতে স্মার্টফোন দিচ্ছে, কিন্তু বিনিময়ে তারা কেড়ে নিচ্ছে তাদের বাচ্চার কল্পনা শক্তি, চিন্তা করার শক্তি, ধৈর্য, সামাজিক দক্ষতা। সিলিকন ভ্যালির টেক জায়ান্টদের যেমন স্টিভ জবস, বিল গেটস, অ্যাপেলের বর্তমান CEO টিম কুক তাদের নিজেদের সন্তানদের কিন্তু নির্দিষ্ট বয়সের আগে স্মার্টফোন দেননি। তারা জানতেন তারা কি ডিজিটাল কোকেইন তৈরি করেছেন। ইভান উইলিয়ামস, টুইটার ব্লগারের সহ-প্রতিষ্ঠাতা, বলেছেন তিনি তার 2 ছেলেকে আইপ্যাডের বদলে শত শত কাগজের বই কিনে দিয়েছেন। তাদের বাড়িতে যে কোনো সময় যে কোনো বই পড়ার অনুমতি ছিল, কিন্তু স্ক্রিনে ব্যবহারের অনুমতি ছিল খুবই সীমিত। তিনি বিশ্বাস করতেন যে স্ক্রিনের চেয়ে বইয়ের পাতা শিশুর কল্পনা শক্তির বিকাশে বেশি সহায়ক। বড় বড় টেক জায়ান্টরা জানতেন তারা কি বিষ বানিয়েছেন। আমরা সাধারণ মানুষ সেই বিষ আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি অমৃত মনে করে। আর এভাবেই একটি শিশু সিস্টেমেটিকভাবে তার ব্রেনের ক্ষমতা হারাচ্ছে এবং তাদের মাঝে সামাজিক আদান প্রদানের ক্ষমতা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বলবো এখানে শিশুটির কোনো দোষ নেই, দোষ সেই নির্বোধ বাবা মা যে তার শিশুর চিন্তা করার ক্ষমতাকে গলা টিপে হত্যা করছে।